এটা হচ্ছে মেবি মধুমতি নদী আর কি। এখান দিয়ে আসলে আরে হয়েছে, আমাদের ওইখান দিয়ে অনেক চাপা ছিল মধুমতি নদীটা। এইখান দিয়ে আপনার অনেক আরে হয়েছে, অনেক বড় হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, সব মিলে আর কি বেস্ট হয়েছে আর কি। কোন পাশে যাবো বাদন? হুম, তাহলে যাবো কোন ফিলা? কোন বাড়িতে? ওই বাড়িতে? শোন, দাদা এই বাড়ি দেখে আইরোড ওঠা যাবে? বলছে এই বাড়ি দেখে বাজারের দিক যাওয়া যাবে? না না, গোপালগঞ্জ। আর কোনো দিক দিয়ে বাড়ানোর সিস্টেম নেই? না আমরা তো গোপালপুরি ননি গোপালপুর, ননি গোপালপুর। ননি গোপালপুর। আহ, তো আমরা ভুল রাস্তায় আইছি, তো আবার এখান থেকে ব্যাক করতে হবে। এই বাড়িতে বারণ যায়, এই বাড়িতে অনেক ঘোরা লাগবে। তো ফাইনালি ওই বাড়িতে আসলে বারণ যাবে না, আমরা ভুল সাইডে চলে আইছি। ওই বাড়িতে অনেক ঘোরা লাগবে, অনেক ঘোরা লাগবে, যেটা আমি ঘুরতে চাচ্ছি না আর কি। এই বাড়িতে গেলে অতটা ঘোরা লাগবে না, অল্প ঘোরার মধ্যে হয়ে যাবে আর কি, শর্টকাটের মধ্যে হয়ে যাবে। তো এই হচ্ছে আর কি ব্যাপার, যার জন্য আসলে যে রাস্তা দিয়ে আইছি ওই রাস্তা দিয়ে ব্যাক করবো। তো প্ল্যান কাজ করে নাই আর কি। যখন আসলে একটা চিন্তা করি আসি আর হয় একটা, তখন দেখা যাচ্ছে অনেকটা খারাপ লাগে নিজের কাছে, যে কী ভাবলাম আর কি হয়ে গেল আর কি। যাক, সমস্যা নাই আর কি। আসলে গুতা না খেলে আসলে সামনে কি আছে বোঝা যায় না, এই হচ্ছে ব্যাপার আর কি। যখন গুতা খাবো তখনই বুঝতে পারবো যে সামনে কি আছে না না আছে। তো ওই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, এখন এই বাড়িতে বেরোয় যেতে পারবো আমি আশা করি আর কি। আসলে ক্যামেরার সামনাসামনি পড়ছে আসলে আপনার ইয়ে লাগে, এই সূর্যের আলোটা পড়ছে, আসলে কতটুকু কি ভালো ভিডিও মানে ইয়ে আসবে, কোয়ালিটি আসবে ভিডিওর আমি বলতে পারবো না সঠিকভাবে। তো যাই হোক, আসলে যেরকম আসুক বা না আসুক, আসলে চেষ্টা করতে পারি আমরা, শুধুমাত্র আর বেশি কিছু করতে পারি না আর কি। সো যাদের যাদের ভিডিওটা দেখে ভালো লাগতেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসলে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম ভাই, যদি পারেন এটা সাবস্ক্রাইব করে দেবেন, এটা ছোটো রিকোয়েস্ট হলো ছোটো ভাই হিসেবে আপনাদের কাছে। আর ভিডিওতে অবশ্যই এটা লাইক করে দেবেন। দেখেন অবস্থা একেবারে লাইক মানে জিরো, মানে না বরাবর লাইক, সর্বোচ্চ গেলে 1টা থেকে 2টা লাইক আসে। তো যদি পারেন অবশ্যই এটা লাইক করে দেবেন চ্যানেলটাকে, মানে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কি, ভুলভাল বলতেছি আর কি। তো এই রাস্তাগুলো আসলে লোকাল যে গাড়িগুলো আছে সেগুলো বেশি চলে আর কি, মানে দেখা যাচ্ছে যে ইজি বাইক আছে, ভ্যান আছে, মোটরসাইকেল আছে, এগুলো বেশি চলে। অন্য অন্য যে ইয়াগুলো আছে, যানবাহনগুলো আছে খুব কম চলে। এই জন্য আসলে এই রাস্তার গুণগত মান অনেক ভালো আর কি। আসলে যে রাস্তায় আসলে বড় বড় গাড়ি চলে সেই রাস্তার অবস্থা খুব বাজে হয়। আর যে গাড়ি ভাইব্রেশন করে, অনেক গাড়ি আছে ভাইব্রেশন করে বিনা অনেক কারণ আছে, রিজন আছে অনেকগুলো। তো ওইগুলো যখন মেনটেন করা হয় না, গাড়িটা মেনটেন করা হয় না, তখন আসলে গাড়িগুলো ভাইব্রেশন দেয়। এখন ভাইব্রেশন দেওয়ার কারণ হচ্ছে কি, গাড়ি আমরা প্রপারভাবে আসলে যত্ন নিই না, ইয়ে করি না, আসলে অনেক কিছু মেনটেন করি না আমরা। গাড়ি গাড়ি চালানোর দরকার চালাচ্ছি, এই কারণে আসলে গাড়ির ভাইব্রেশনটা অনেক সময় অনেক বৃদ্ধি থাকে আর কি, হাই থাকে। কিন্তু যখন আমরা এগুলো ঠিকঠাকভাবে করবো, মেজারমেন্টগুলো ঠিকঠাকভাবে করবো, তখন দেখা যাচ্ছে গাড়ির ভাইব্রেশন অটোমেটিকলি কমে যাবে আর কি, এত বেশি মাত্রায় ভাইব্রেশন থাকবে না। কিন্তু যখন আমরা এগুলো করবো না, তখন যে আসলে